সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে সোমবার ঐকমত্য কমিশনের 20তম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয়। তবে আলোচনায় অংশ না নিয়ে বৈঠক ওয়াক আউট করে বিএনপির প্রতিনিধি দল। গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর দাবির প্রেক্ষিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি এনসিসির প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। তবে ওই প্রস্তাবে আপত্তি জানায় বিএনপি। এরপর এনসিসি থেকে সরে এসে কাঠামোগত পরিবর্তন এনে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এতেও আপত্তি জানায় বিএনপি। মিজানুর রহমান সাধারণ সম্পাদক। গত বুধবার কমিশনের 18তম বৈঠকে আরও কিছু সংশোধনী এনে নতুন করে 5টি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি গঠনের প্রস্তাবনা দেওয়া হয়। বেশিরভাগ রাজনৈতিক দল সেদিন কমিশনের প্রস্তাবে একমত হলেও বিএনপি শর্ত সাপেক্ষে শুধু নির্বাচন কমিশনের বিষয়ে ছাড় দেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, বাকি প্রতিষ্ঠানগুলো আগের আইনের দ্বারা নির্ধারিত হবে। সোমবার কমিশনের 20তম বৈঠকে সাংবিধানিক বিষয় নিয়ে ফের আলোচনা শুরু হলে আধা ঘন্টা ওয়াক আউট করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী বিভাগের কাছে জনপ্রত্যাশা অনেক। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এদিকে সাংবিধানিক 4 প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো হস্তক্ষেপ চায় না জামাত ইসলামী। এই ইস্যুতে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনি দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব, আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী ক্ষমতার অধিভুক্ত নয়। বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। এর আগে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে। চলতি মাসেই সংস্কার বিষয়ক আলোচনার ইতি টানতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।